Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah alladhi kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. রক্তস্নাতের শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শরণখোলা উপজেলা শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি প্রথম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আজকের এই মহতী গণসমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয়তাবাদী দল বিএনপির শরণখোলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, প্রান্তীয় তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই গণজামায়াত করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শুধু এদেশের মানুষের নয়, তামাম পৃথিবীর সকল তৌহিদবাদী জনগোষ্ঠীর হৃদয়ের স্পন্দন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভক্তরা। আওয়ামী অপশক্তি ভারতের প্রেসক্রিপশন অনুসারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এ দেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য, তার পন্থাকে স্তব্ধ করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা সাজিয়ে তাকে অ্যারেস্ট করে 13টি বছর কারাগারে নিতান্ত কষ্টের ভিতরে তাকে রেখেছিল। উদ্দিষ্ট ছিল যাতে করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সেই কুরআন সুন্নাহর পক্ষে জনমত গঠন করার জন্য ময়দানে কথা বলে সেই কণ্ঠটা যাতে করে স্তব্ধ রাখা যায়। শত্রুরা মূলত ওরা সাইদির শত্রু ছিল না, ওরা শত্রু ছিল কোরআনের, ওরা শত্রু ছিল হাদিসের ভক্তরা। বুঝতে পেরেছে কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করলে, আলেম ওলামার বিপক্ষে অবস্থান গ্রহণ করলে নেতাজনক ভাবে তাদেরকে সিদ্ধ করতে হয়, তার ষড়যন্ত্র প্রমাণ তারা পেয়ে গিয়েছে। ওরা মনে করেছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতার মর্যাদা থাকবে, ঠিক না? বলেছিল আমার বাবা দেশ স্বাধীন করেছে, দেশ তো আমার, অপরাধটা কি বুঝলাম না, কেন ক্ষমতা থাকতে হবে, ঠিক না? উনি যখন এই কথা বলতেছেন, ওনার পুলিশ বাহিনী, ওনার হেলমেট বাহিনী এদেশের নিরাপদ শত শত ছাত্রের বুকে গুলি করে নির্মম ভাবে তাদেরকে হত্যা করছিল দেশেরা। উনি মনে করলেন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, উনারা মনে হয় ময়দানে নেমে এই কামটা করতেছে, জামাতকে ভয় পায়, শিবিরকে ভয় পায় দেশিরা, যার কারণে তড়িঘড়ি করে আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য, নস্যাৎ করে দেওয়ার জন্য ওনার নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশিরা। নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে আন্দোলন যেন গতি ফিরে পেয়েছে, প্রাণ চাঞ্চল্যতা ফিরে পেয়েছে। এদেশের গণমানুষ ছাত্রের পক্ষে নেমে এমন গণঅভ্যুত্থান ঘটিয়েছে, মাত্র 5 দিনের মাথায় শেখ হাসিনাকে আল্লাহ জনমের স্তরে নিষিদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ মনে করছেন নাকি আওয়ামী বন্ধুরা এই দেশে আর রাজনীতি করবেন, সেটা হবে না। আপনাদের উইকেটের পতন শুরু হয়েছে, শেখ হাসিনার করোনার মধ্য দিয়ে উইকেটের শুরু হয়েছে পতন। এরপরে হাসান মাহমুদের উইকেট করেছে, এবার
দরবেশ বাবা মন্ত্রীর উইকেট পড়েছে, আপনাদের উইকেট অষ্টম উইকেট পড়বে তখন, যেটা জনগণ দেখতে চায়। এই দেশের মাটিতে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজত্ব, আওয়ামী সন্ত্রাসীদের রাজনীতি এই দেশে আর চলবে না। দাবি উত্থাপন হয়েছে ঠিকরা, অত্যন্ত দুঃখ এবং বেদনার সঙ্গে বলছি, প্রাণপ্রিয় বন্ধুরা, এই আওয়ামী লীগ আমরা মনে করেছিলাম বুদ্ধি শুদ্ধি কিছুটা আছে, আসলে এখন দেখি মাথায় গোবর, মাথায় গোবর। এই কয়টা দিন হইল ওদের নেত্রী পালিয়ে গিয়েছে, উইকেটের পতন চলতেছে, এর মধ্যে আবার ফুসফাস করতেছে, রাঙ্গায় নাকি ওরা একটু মিছিল করবে 15ই আগস্ট, ওরা যেন একটু মিছিল করবে। পাগলের চিন্তার কাছে কিনা আমি বন্ধুদের বলবো, এই দুঃসাহস দেখাবেন না। মিছিল মিটিং রাজনীতি স্মরণ খোলায় করার চেষ্টা করবে। আমরা জামাত বিএনপি ভদ্র, আমরা জামাত বিএনপি আদর্শ বুকে লালন করছি, আদর্শ বুকে লালন করছি। এর প্রমাণ হচ্ছে শেখ হাসিনা বলেছিল আওয়ামী শক্তি। আজান দেখছে, আচ্ছা আজানটা শেষ হোক, আর যারা পারেন আজানের দ্বারা শুনেন, আজানের জবাব দেন।